নিরাপত্তা বিষয়টাই তো গোপনীয়। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই সম্পর্কিত যত কম বলা যায় সেটার মধ্যে সীমিত থাকাই মনে হয় আমাদের সবার জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মূল উদ্দেশ্য আমরা একত্রিত হচ্ছি এবং সবাই যেভাবে কাজ করছি সেটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছা খুব সহজ। তারপরেও ব্রডলি আপনাদেরকে বলি, আমাদের যে দলগত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতাকর্মী এবং সর্বোপরি বাংলাদেশে আপাময় জনসাধারণ। এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চাইতে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। সরকারের সকল সংগঠনে থাকে। আর আপনাদের মধ্যে অনেকেরই একটা ধারণা এবং অনেক আমরা নিউজ দেখি এসএসএফ সরকারের একটা অংশ। আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ আমরা রেগুলেশন দিই নাই, কিন্তু অনেকগুলো হয়তো বিভিন্ন সোর্স থেকে আপনারা পেতে পারেন। আমরা সরকারের কাছ থেকে সার্বিক সহায়তা পাচ্ছি এবং এই জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। বল। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের দেশের আগে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। বর্তমানে এই যে অব্যাহত রয়েছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? যারা অপতথ্য ছড়াচ্ছে সেটা তাদের ভিন্ন উদ্দেশ্য আছে, কিন্তু মানুষ সেগুলো বিশ্বাস করে না। সুতরাং এই বিষয়ে আমরা এগুলো আমলে নিচ্ছি না। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান সেভাবে আমরা সাজাইনি। শুধু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানের স্থলে অভ্যর্থনা স্থলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন, এইটুকু।